মানে বাংলাদেশে এখন যেটা হলো, মানে আগে যেমন পাকিস্তান, এখন দিল্লি। যেমন ধরুন আপনি নির্বাচন চাইছেন, আপনি যদি মনে করেন নির্বাচনটা ফাস্টার হওয়া দরকার, আমি নিজে এটা ভুক্তভোগী তাই বলছি, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি দেখছি আর কি। যখনই আমি বলছি নির্বাচনটা এখন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া দরকার, আমিও দিল্লির দালাল, ভারতের দালাল হয়ে যাচ্ছি। কারণ হ্যাঁ, ভারতও মনে করছে একটা ইলেকশন হলেই বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো হবে। তো এই সিমিলারিটি গুলো দেখানোর চেষ্টা, এবং এটা করলে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি যে কাউকে থামিয়ে দিতে পারেন, যে কাউকে থামিয়ে দিতে পারেন, তখন আর যে যুক্তির যে আলোচনা সেটা আসলে আর থাকে না। আমি যারা নূরের এই ব্যাপারটাকে ঠিক এই রকম এতটা অ্যাকিউট মনে করি না। তবে আপনি মিরাজকে যেটা বলছিলেন, আমি এটা একেবারেই সমর্থন করি। যখন কোনো অস্পষ্টতা থাকে, যেমন করিডোর নিয়ে সরকারের দিক থেকে অত্যন্ত অত্যন্ত গায়ের জোরে এটা করে ফেলার চেষ্টা আছে, গায়ের জোরে করার চেষ্টা আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একাধিকবার কথা বলেছেন এবং মিথ্যাচার করেছেন। উনি নানান শব্দের মারপ্যাচ করেছেন যে এখানে হিউম্যানিটেরিয়ান এইড যাবে, ওই দিক থেকে লোক আসবে না, তাই এটা করিডোর না। যে কেউ জাতিসংঘের সংজ্ঞা খুঁজে দেখলে দেখবেন যে পণ্য যাওয়াও করিডোর, আসাও, লোকজনকে ডিমিলিটারাইজড জোনে নিয়ে আসাও করিডোর। কিন্তু এগুলো করছেন তারা, এগুলো করছেন আসলে মূলত তারা মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতে চান। কিন্তু যদি যাই যে নামেই ডাকেন না কেন, এটার মাধ্যমে তো আমাদের দেশকে একটা ঝুঁকিতে ফেলা হচ্ছে। কারণ মিয়ানমার জান্তা এই আরাকান আর্মিকে কোনোভাবে রেকগনাইজ করে না, বাংলাদেশকে অফিসিয়ালি তারা প্রটেস্ট করেছে বাংলাদেশ কেন আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে, এটা আমরা আমাদের নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে জানলাম। তো এই প্রেক্ষাপটে আপনি এগুলো করতে যাচ্ছেন, তখন মনে হতেই পারে যে সরকারের কোনো দুরভিসন্ধি আছে কিনা। নানান রকম অ্যানালিসিস আছে, যে কেউ একজন বলছে হয়তো আপনাকে, তুমি যদি এটা করো, যদি ঝুঁকি নাও, আমি তোমাকে ক্ষমতায় রাখার চেষ্টা করব। অথবা যদি এখানে একটা স্মলার স্কেল যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, ধরুন মিয়ানমার এসে, মিয়ানমারের তো রাখাইনে তাদের ল্যান্ড সোলজার নেই, কিন্তু ওদের তো এয়ারফোর্স ইন্ট্যাক্ট আছে, তারা মাঝে মাঝে এখনো রাখাইনে বম্বিং করে। তারা এসে যদি বাংলাদেশের ভেতরে বম্বিং করে, পরে বাংলাদেশ করবে, ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেল, তখন যুদ্ধ, নানান রকম, এগুলোকে যে কেউ ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারে। কিন্তু এই ঘুরে ফিরে একই, যখন ষড়যন্ত্র তৈরি হচ্ছে বা ঘোলাটে পরিস্থিতি আছে, তখন এই যে এনসিপি, ইভেন এনসিপির মতো দলও সবার সাথে আলোচনা করার কথা বলছে, এই ইস্যুতে কেউই এটা বলছে না যে আপনি করে ফেলুন আলোচনার কথা, কিন্তু করছে না, তারা তাদের মতো করে করে ফেলতে চাইছে। সেই জিনিসগুলো থেকে সন্দেহ আসতেই পারে যে কোনো না কোনো, মানে একেবারে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয়ে যাবে সেটা বলছি না, যদিও আমাদের এক এই ধরনের একটা সন্দেহের জায়গায় আরেকটা প্রশ্ন একটু জুড়ে যেতে চাই, আর কত মানে প্রাসঙ্গিক করে কিভাবে আপনি উত্তর দেবেন বা বলবেন, আপনার প্রতিক্রিয়া জানাবেন। যে আমরা শেখ হাসিনার সময়, বিশেষ করে ২৪-এর নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে খুব বলতে শুনতাম যে ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য, যেটি তারা এখন আর তাদের মুখ থেকে শোনা যাচ্ছে না। অন্যদিকে ভারতকে তো আমরা সেটা কখনোই বলতে শুনতাম না ইনক্লুসিভ নির্বাচনের কথা, এখন খুব বলছে ভারত ইনক্লুসিভ নির্বাচনের কথা। মানে যেন উল্টে গেল, আগে যুক্তরাষ্ট্র জি। বারবার যেই আসতেন বা ওখানে যখনই বক্তৃতা দেওয়া হতো একটা প্রসঙ্গ থাকতো ইনক্লুসিভ নির্বাচন, এখন আর সেই প্রসঙ্গটা নাই। এরকমটা উল্টে গেল কেন? আমরা অ্যাপারেন্টলি এই সরকারকে, আমরা যখন এই সরকার আসলো, তখন আমরা জনাব বাইডেন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, আমরা দেখেছি ডক্টর ইউনূসকে তিনি প্রোটোকল ভেঙে অনার করেছিলেন ইউএনজিএ তে। উনি সাধারণত এসব ক্ষেত্রে কোনো সাইডলাইন মিটিং করেন না, তিনি শুধু মিটিং করেননি, তিনি তাকে হাত করেছেন কর্ডিয়ালি, বিশ্বের কাছে এই ধরনের বার্তা দিয়েছেন। আমরা এটুকু বলতে পারি যে এই সরকারকে ইউএসএ মানে সাপোর্ট করছিল, এবং তার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, আমরা ইনফ্যাক্ট শেখ হাসিনার সময় এই আলাপটা করেছি। তখনও আমেরিকা যখন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, ডেমোক্রেসি রেস্টোরেশনের জন্য হেল্প করছিল নানাভাবে, তখনও আমি এটা বলেছি যে এটা কখনোই এই কারণে না যে সে চ্যারিটি করছে, তার এখানকার নিজস্ব ইন্টারেস্ট আছে। সো আমেরিকার ইন্টারেস্ট তখন ছিল যে, তখন শেখ হাসিনা সরকার যা যা করছিল সেটা তার ইন্টারেস্টের বাইরে যাচ্ছিল। এই সরকারের সাথে তার কোনো ধরনের কোনো আলোচনা থেকে থাকতে পারে, যেমন ধরুন করিডোর নিয়ে এই আলাপটা আছে, যেটা জাতিসংঘকে সামনে রাখা হলেও রাদার এটা ইউএস এরই একটা পরিকল্পনা, এই ধরনের আলাপ তো আছে। সুতরাং সেই কারণেই তাদের এই ধরনের অ্যাটিটিউড হতে পারে। আর ভারত, পৃথিবীটা এরকমই, এটার মধ্যে দোষ খুঁজে লাভ নাই, যে তারা আগে মনে করেছে আওয়ামী লীগ সরকার আছে সুতরাং একটা স্টেবিলিটি দরকার, বা তারা বারবার স্থিতিশীল বাংলাদেশ হুম। বলতেন। এখন তারা মনে করছেন এই সরকারের সাথে তাদের সম্পর্ক অনেক খারাপ, একটা নির্বাচিত সরকার হলে অ্যাটলিস্ট তারা আগের মতো হয়ে যাবে তা না, তারা অ্যাটলিস্ট নতুন করে ট্রাই করতে পারবে। সো প্রত্যেকে তার তার ইন্টারেস্ট মতো কাজ করছে।